আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। আমি মাঝে মাঝে আপনাদের সাথে আমার ভিউ, আমার দৃষ্টিভঙ্গি, মতামত শেয়ার করে থাকি। আর আমার নিয়মিত জুমার বয়ান সেগুলো আমি আমার পেজে দিয়ে থাকি এবং মেহফিলের বয়ানও দিয়ে থাকি। এখন আমাদের দেশে কার্তিক মাস চলছে, তো আমাদের শীত আসলে বাংলাদেশে ওয়াজের মৌসুম শুরু হয়। এটার মূল কারণ হচ্ছে বেসিক্যালি মাঠগুলো তখন শুকায় এবং বৃষ্টি থাকে না, ওই কারণে মূলত এখন 12 মাস কিছু কিছু জায়গায় মেহফিল হচ্ছে, কিন্তু মূলত বাংলাদেশে মাহফিল হয় পৌষ মাঘ মাসে। এই 2 মাস বেশি মাহফিল হয়ে থাকে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস ওয়াজের মৌসুম বাংলাদেশে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়াজের হাদিয়া সংস্কৃতি। ওয়াজে হাদিয়া নেয়া জায়েজ নাকি না জায়েজ, এই ব্যাপারে আমি গ্রান্ড কোনো মুফতি না। আমার যতদূর পড়াশোনা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি এবং কিতাবাদি পড়ে বুঝেছি ওয়াজ করে হাদিয়া নেওয়া জায়েজ। তবে কোরআনুল কারীমে এটা নিষেধ আছে। তো আপনি বলবেন নিষেধ তো আবার জায়েজ হলো কীভাবে? কোরআনে যেটা নিষেধ আছে সেটাকে উলামায়ে কেরাম বলেছেন যে ছায়া চুক্তি করে হাদিয়া নেওয়া না জায়েজ। যেমন সূরা ইয়াসিনে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, আল্লাহ পাক আমরের সে ব্যবহার করেছেন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো ওই সমস্ত উলামায়ে কেরামের, ওই সমস্ত মানুষদের, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা কোনো উজরত চায় না, কোনো বিনিময় চায় না, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং এই আয়াত থেকে পরিষ্কারভাবে, কোরআন শরীফের আয়াত থেকে একদম সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে চুক্তি করে, কন্ট্রাক্ট করে হাদিয়া নেওয়া নাজায়েজ। এখন বাকি থাকলো চুক্তি ছাড়া হাদিয়া। চুক্তি ছাড়া হাদিয়া, তাহলে আপনি দাওয়াত দিবেন কোন ধরনের উলামায়ে কেরামকে? ওয়াজে আপনি দাওয়াত দিবেন যারা চুক্তি করেন না। এটা হচ্ছে প্রথম কথা। যারা চুক্তি করেন না তাদেরকে আপনি দাওয়াত দিবেন। আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি যে বক্তাদের ওয়াজের কন্ট্রাক্টের রসিদ ফেসবুকে ভাইরাল হয়। এটা বড়ই দুঃখজনক ঘটনা। মাআযাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এখন প্রশ্ন হচ্ছে যে চুক্তি করে হাদিয়া দেওয়া না জায়েজ, কিন্তু চুক্তি ছাড়া হাদিয়া জায়েজ। কারণ হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। তবে সেটা ততক্ষণ পর্যন্ত সুন্নত থাকে যতক্ষণ পর্যন্ত দাতা এবং গ্রহীতা উভয়ই সন্তুষ্ট থাকে। নবীজি হাদিয়া গ্রহণ করেছেন, নবীজি হাদিয়া দিয়েছেন, আমরাও হাদিয়া দেই, আমরাও হাদিয়া নেই, এটাই সুন্নাহ। তাহলে প্রশ্ন হচ্ছে হাদিয়া কত দিবেন? হাদিয়ার কি কোনো স্ট্যান্ডার্ড, কোনো মানদণ্ড আছে কিনা? এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। আমি আমার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে কথাগুলো বের করেছি। যদি কোনো উলামায়ে কেরাম, ধরেন কোনো মুফতি, আমার এটা ভুল মনে করেন, আমাকে সংশোধন করে দিবেন, আমি সংশোধন হব, কোনো অসুবিধা নেই। জানার শেষ নাই পৃথিবীতে। হাদিয়া কত দিবেন, এই ক্ষেত্রে দুটো বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যিনি ওয়াজ করেন তিনি কি প্রফেশনাল বক্তা কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে যিনি ওয়াজ করেন তিনি প্রফেশনাল যদি না হন, তাহলে এই দুইটা ক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। প্রফেশনাল মানে হচ্ছে যিনি, সহজ করে বললে যে ওয়াজ ছাড়া ওনার আর কোনো চাকরি নকরি নাই। উনি না মসজিদে ইমামতি করেন, না মাদ্রাসায় পড়ান, না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, না কোনো চাকরি করেন, শুধু ওয়াজ করেই উনি ওনার সংসার চালান। এখন ওয়াজ করেই সংসার চালানো জায়েজ কিনা এই ব্যাপারে মতানক্য আছে। আমি এই ব্যাপারে কোনো ফতোয়া দিতে যাব না, এটা বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন তারা ফতোয়া দিবেন। আমি মনে করি
লিবারেল দৃষ্টিভঙ্গি থেকে, উদার মনোভাব থেকে ধরে নিচ্ছি যে জায়েজ, ধরে নিচ্ছি। তো যদি জায়েজ হয় তাহলে আপনি বাংলাদেশের মানুষের গড় ইনকাম কত? যেমন আপনি যদি ফার্স্ট গ্রেড চিন্তা করেন, বাংলাদেশের যে 20টা গ্রেড আছে সরকারি চাকরিতে, এই 20টা গ্রেডের মধ্যে প্রথম গ্রেডে যারা চাকরি করেন তারা সর্বসাকুল্যে তাদের স্যালারি, হাউস রেন্ট, তারপরে হচ্ছে আরও যত সরকারি ফ্যাসিলিটিস আছে সবগুলো হিসাব করলে 1,15,20,000 টাকা গ্রেড 1-এর যারা চাকরি করেন তারা পান। আর নিচে তো একদম 8-10,000 টাকা দিয়ে শুরু হয়েছে। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি গ্রেড 1-এ একজন বক্তাকে চিন্তা করছেন। তো গ্রেড 1-এ যদি আপনি তাকে চিন্তা করেন তাহলে মাসে তার ইনকাম হতে পারে এভারেজে 1 লাখ বা 1,20,000। তাহলে আপনি এবার চিন্তা করুন, একজন বক্তাকে একটা মাহফিলেই যদি আপনি 50, 60, 70, 80,000, 1 লাখ টাকা একটা মাহফিলে দেন, তাহলে আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করছেন না। তাহলে স্ট্যান্ডার্ড মেনটেন না করা, এটা হচ্ছে আনএথিক্যাল। এটা গেল একটা বিষয়। আপনি চিন্তা করবেন তার মাসে 1 লাখ টাকা ইনকাম হবে, ওই হিসাবে আপনি এখন তিনি যদি মাসে 30টা মাহফিল করেন, 5,000 করে যদি একটা মাহফিলে তাকে হাদিয়া মানে তার উদ্ধৃত থাকে, তার গাড়ি ভাড়া, তার রাস্তার খরচ, আনুষাঙ্গিক সব দেওয়ার পরে যদি 5,000 টাকা সেভ হয়, তাহলে তিনি 30 দিনে 1.5 লাখ টাকা ইনকাম করবেন। তো আমি ধরে নিচ্ছি 30 দিনেই মাহফিল থাকবে না, 30 দিন একজনের মাহফিল নাও থাকতে পারে। তো তিনি যদি মাসে 1 লাখ টাকা পান, আমি মনে করি এটা স্ট্যান্ডার্ড। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা প্রফেশনাল না, যেমন কারো বিজনেস আছে, এর পাশাপাশি তিনি ওয়াজ করেন, কেউ মসজিদের ইমাম, এর পাশাপাশি তিনি ওয়াজ করেন, কেউ মাদ্রাসার শিক্ষক, এর পাশাপাশি তিনি ওয়াজ করেন। এরকম মানুষের হাদিয়া কীরকম দিবেন আপনি? এরকম মানুষের হাদিয়া দিবেন আপনি, আমি আমাকে দিয়ে একটু বিষয়টা বুঝাই। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী একজন চাকরিজীবী তিনি বিনা বেতনে তার অফিস থেকে তিনি 11 দিন ছুটি নিতে পারেন। বিনা বেতনে, বেতনসহ বলে হয়েছি, বেতনসহ 11 দিন তিনি ছুটি নিতে পারেন, যেটাকে আমরা ক্যাজুয়াল লিভ বলি, ইংরেজিতে ক্যাজুয়াল লিভ বলা হয়, সাধারণ ছুটি। এই সাধারণ ছুটিটা একজন সরকারি চাকরিজীবী বছরে পান সর্বোচ্চ 11 দিন। 11 দিনের পরে যদি 12 নম্বর দিন তিনি ছুটি নিতে চান, 13 নম্বর 14 নম্বর দিন যদি তিনি ছুটি নিতে চান, তাহলে তার বেতন থেকে টাকা কাটা যাবে। এবার খেয়াল করুন, আমি আমার কথা বলছি উদাহরণ হিসেবে। বছরে আমি গড়ে এক সময় 100-র উপরও মাহফিল করেছি, 100-150 মাহফিল করেছি। কিন্তু এখন আমারও বয়স হচ্ছে, কাজের চাপ বেড়েছে, ইউনিভার্সিটিতে ব্যস্ততা বেড়েছে, সংসারে বাচ্চা ছেলে মেয়ে আছে, ব্যস্ততা বেড়েছে। যে সমস্ত কারণে আমি এখন ধরেন 3 মাস যদি ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3-15, 45 কিংবা 3-20, 60, মানে 50 থেকে 60টা মাহফিল আমি করে থাকি বছরে। এখন আমি ছুটি পাচ্ছি 11 দিন, বাকি দিনগুলো আমি কিভাবে মাহফিলে যাব? এখানে একটা কথা বলে রাখি, আমার আজকের ভিডিওটা একটু লম্বা হবে, ধরেন আমি যদি সিলেটের পাশাপাশি কোথাও মাহফিল করি, কাছাকাছি, যেমন সুনামগঞ্জ, মৌলভীবাজার বা সিলেট ডিস্ট্রিক্টের ভেতরে, তাহলে আমি ছুটি না নিয়েই মাহফিলটা করতে পারি। যেমন আমি আসরের নামাজ পড়ে কিংবা মাগরিবের নামাজ পড়ে মাহফিলের দিকে রওনা করলাম, মাহফিল শেষ করে এসে রাত্রে বিশ্রাম নিয়ে, সকালে আর একটু বিশ্রাম নিয়ে আমি 9টায় বা 10টায় আমার অফিসে গেলাম। সেক্ষেত্রে আমার ছুটি নিতে হয় না। কিন্তু আমার মাহফিলটা যদি হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চিটাগং, এই সমস্ত দূরে দূরে যদি মাহফিল হয়, তখন আমাকে বাধ্যতামূলক ছুটি নিতে হয়। এখন আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, ধরুন আমার একদিনের বেতন হচ্ছে 3,000 টাকা, বা একদিনের বেতন ধরেন আপনি 4,000 টাকা।
তো আমি যদি চিটাগাং একটা মাহফিলে যাই, আমি 2 দিনের যদি ছুটি নেই, যেতে একদিন আসতে একদিন, তাহলে আমার বেতন থেকে কেটে নিবে 8,000 টাকা। এখন 8,000 টাকা আমার বেতন থেকে কেটে নিল, আমার আসতে যেতে খরচ কত? আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি। আসতে যেতে খরচ, ওই খরচের সাথে আমার যে বেতন থেকে টাকাটা কেটে নিচ্ছে সেটাও আমার খরচের ভিতরে যুক্ত হবে। এই দুইটা মিলে যেই টাকা আমার খরচ হয়, কমপক্ষে অতটুকুন টাকা মাহফিলের কর্তৃপক্ষ আমাকে দেওয়া ইনসাফ, মুনাসিব। যদি অতটুকুন টাকা আমি মাহফিল থেকে না পাই, আমি বুঝবার জন্য বলছি আপনাদেরকে, ধরুন আমাকে মাহফিল থেকে হাদিয়া দেওয়া হলো 20,000 টাকা, আমার যেতে আসতে ইউনিভার্সিটির ছুটি সহ আমার খরচ হলো 25,000 টাকা, তার মানে 5,000 টাকা আমার পকেট থেকে গেল। যদি আমার খরচ হয় 30,000 টাকা, তাহলে 10,000 টাকা আমার পকেট থেকে গেল। যদি খরচ হয় আমার 20,000 টাকা, তাইলে আমি 20,000 হাদিয়া পেলে আমি আমার লেভেল হলো, আমি কিছুই পেলাম না। এখন আপনি বিবেচনা করবেন যে একজন মাদ্রাসার শিক্ষক, তাকে আপনি ইয়েতে নিচ্ছেন, মাহফিলে নিচ্ছেন, তিনি যদি ছুটি নিয়ে আসেন তাহলে তার একটা বিষয়। একজন ব্যবসায়ী, তিনি সারাদিন দোকানে বসলে তার কত টাকা লাভ হতো, আর আপনি দিচ্ছেন কত, এতে তার লস হচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো বিবেচনা করে যারা নন প্রফেশনাল বক্তা, আপনি তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে আপনি হাদিয়া দিবেন। এবার আসুন, আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদেরকে সংক্ষেপে বলবো। মাহফিলের অনেক বক্তা মাহফিলে অ্যাডভান্স নেন, আবার অনেকে নিতে চান না, আবার অনেককে জোর করে অ্যাডভান্স দেওয়া হয়। যেমন আমাদেরকেও মাঝে মাঝে অনেক মাহফিলে জোর করে অ্যাডভান্স দেওয়া হয়। আমরাও কাউকে দাওয়াত করলে অনেক সময় জোর করে অ্যাডভান্স দিই। আমার ব্যক্তিগত মত হচ্ছে, অ্যাডভান্সটা আপনি করবেন মাহফিলের দিন সকালে অথবা মাহফিলের আগের দিন। এখন আপনি বলবেন যে আমি কি অ্যাডভান্সের পক্ষে? হ্যাঁ, আমি অ্যাডভান্সের পক্ষে, তবে সেটা 2 মাস, 3 মাস, 6 মাস আগে নয়। মাহফিলে যিনি আসবেন, তিনি যে আসবেন ঢাকা থেকে ধরুন সিলেট আসবেন, তার যে রাস্তায় যে গ্যাস নিতে হবে, তেল নিতে হবে, এর খরচটা তিনি কোথা থেকে জোগাড় করবেন? আপনি বলতে পারেন তার কাছে কি টাকা নাই? হ্যাঁ, তার কাছে আছে কি নাই এটা আপনার জানার বিষয় না। আর সব সময় যে একজন মানুষের কাছে টাকা থাকবে, বিষয়টি এমন নয়। এই জন্য আপনি তাকে অ্যাডভান্স করবেন পথ খরচ হিসেবে, পথ খরচা আপনি তাকে অ্যাডভান্স করবেন, তার তেল গ্যাসের টাকা দিবেন। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি অ্যাডভান্সের কথা বলবো না, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল করান তাদেরকে আমি বলবো যে আপনারা কাউকে মাহফিলে বক্তা সিলেক্ট করবার আগে অনেকবার ভেবে চিন্তে করবেন। যেমন আমি বলি, এরকম কিছু ঘটনা আমাদের ঘটে যে আপনি একটা মাহফিলের দাওয়াত করলেন, এখন সিলেটে বৃষ্টি নাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হচ্ছে। আমি গাড়ি একটা নিয়ে সিলেট থেকে রওনা করলাম, হবিগঞ্জ পর্যন্ত পৌঁছে গেলাম। আপনি তখন বললেন যে হুজুর, এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের মাঠে পানি জমে গেছে, আজকের মাহফিলটা হবে না। এরকম বহুবার আমার জীবনে ঘটেছে। কিংবা এখানে 144 দ্বারা জারি করে দিয়েছে সরকার, পুলিশ, কারণ এখানে 2টা পক্ষ হয়ে গেছে। এরকম কিন্তু আমাদের দেশে, যেহেতু আমাদের ভিন্ন মতের মানুষ আছেন, পক্ষ হয়ে যায়, তো 144 জারি করে দিয়েছে, মাহফিল হবে না। গত বছর, আমি নাম বলবো না, চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী বড় দরবারে মাহফিলের দাওয়াত রেখেছিলাম। দাওয়াত রাখার পর ওনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, দ্বন্দ্বের কারণে আমার মাহফিলটা ক্যান্সেল হয়েছে। তো আমি কিন্তু বিমানের টিকিট করেছি, টিকিট করার পরে আমি মাহফিলে যেতে পারিনি। আমার প্রায় 10,000 টাকা লস হয়েছে, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ আমাকে 10টা টাকাও দেয়নি। এখন আপনি বলুন, এই 10,000 টাকা আমি কোথার থেকে কাভার করব? 10,000 টাকা সহজ কথা নয়। আমি যে হবিগঞ্জ পর্যন্ত গাড়িটা নিয়ে যাওয়ার পর আপনি আমাকে বললেন যে হুজুর মাহফিলটা হবে না, পানি জমে গেছে। এখন এই গাড়িটা আমি নিয়ে গেলাম, এর ড্রাইভারের খরচ, গাড়ির খরচ, তেলের খরচটা কে দিবে?
এই জন্য মাহফিল যদি ইনস্ট্যান্ট কোনো কারণে ক্যান্সেল হয়, তাহলে আপনাদের উচিত ওই আলেমের সাথে যোগাযোগ করে, এটা আমার মনে হয় যে বাকি যত আলেম বক্তা আছেন তাদের পক্ষ হয়ে আমি কথাটা বলছি, ওই আলেমের সাথে আপনি যোগাযোগ করে আপনি তার খরচ দিবেন। আর না হলে আপনি তার মনোকষ্ট দিলেন, এই মনোকষ্টের জন্য আপনি তো গুনাহগার হবেন। কারণ একজন মানুষ কয়জনের আছে সামর্থ্য আপনি বলুন, যে ভাইরাল বক্তা কয়জন? ভাইরাল বক্তা যারা 50, 60, 70, 80,000, 1 লাখ টাকা নিয়ে মাহফিল করেন, এরকম বক্তা তো সারা বাংলাদেশে আমার মনে হয় সমস্ত দল, যত দল আছে সব দল মিলে 10 জনের বেশি হবে না। তো 10 জন না হয় আপনার কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু সবাই তো না। সেই কারণে আপনি ওই আলেমদের বিষয়গুলো বিবেচনায় রাখবেন। আপনি যদি পথ খরচটা না দেন, তাহলে আপনি ওই আলেমের হক নষ্ট করলেন। কারণ আমি বলছি তো, আমার জন্য 10,000 টাকা ম্যানেজ করা অনেক কঠিন। দ্বিতীয় লাস্ট যে কথাটা বলে আজকে শেষ করতে চাই, হাদিয়া যারা কন্ট্যাক্ট করেন না, ওই সমস্ত আলেমদেরকে দিয়ে মাহফিল করাবেন, কন্ট্রাক্টদারি বক্তাদেরকে দিয়ে মাহফিল করাবেন না। এতে লোক সমাগম কম হোক, তাতে কোনো অসুবিধা নেই। মাহফিলের উদ্দেশ্য লোক সমাগম নয়, মাহফিলের উদ্দেশ্য মানুষ জমানো নয়, মাহফিলের উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের কথা মানুষকে শোনানো, কোরআন সুন্নাহর কথা মানুষকে শোনানো। সামর্থ্য থাকলে মাহফিলে যারা আয়োজক আছেন, আয়োজকদের সামর্থ্য থাকলে হুজুরদেরকে যারা কন্ট্যাক্ট করেন না তাদেরকে বেশি করে হাদিয়া দিবেন। কারণ আলেম উলামাদের মাঝে বহু বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, আপনার হাদিয়া পাওয়ার পর তিনি যদি খুশি হন, তিনি আপনাকে মন প্রাণ খুলে দোয়া করবেন, দুনিয়া আখিরাতে আপনার মঙ্গল হবে। আমি উদাহরণ দেই, আমার স্পষ্ট মনে আছে, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম মরহুম মগফুর আল্লামা বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহ আলাই, ওনাকে দাওয়াত করার জন্য আমার গ্রামের মাহফিলে। তো মাহফিলের দাওয়াত করে এসেছি, লম্বা চড়া কথা সংক্ষেপ করে বলছি। আমরা ওনাকে, এটা সম্ভবত 1998 সালের কথা বলছি, তখন আমি 10-এ পড়ি, ক্লাস 10-এ। তো আমরা আমাদের গ্রামে ওনাকে এনেছিলাম, হাদিয়া দিয়েছিলাম 1300 টাকা। যাবার সময় উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমাদের কি মাহফিলের কোনো খরচের ঘাটতি আছে, তোমাদের কি কোনো ঋণ টিন আছে, খরচ কি তোমরা মিটাতে পেরেছ? এটা শুনে আমাদের অন্তরটা এত খুশি হয়েছিল। এই সমস্ত আলেমদেরকে হাদিয়া বেশি দেওয়া উচিত। আমি যাদের সাথে চলাফেরা করি, আমার জানার বাইরে এরকম বুজুর্গ দুনিয়া বিমুখ বহু আলেম থাকতে পারেন, মাফ করবেন আমি যাদের নাম নিতে পারছি না। শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর, চট্টগ্রামের নেসারিয়ার সাবেক প্রিন্সিপাল, ওনাকে বহুবার আমি বহু জায়গায় মাহফিলে দাওয়াত করেছি। প্রত্যেকটা জায়গাতেই আমি দেখেছি যে উনি জিজ্ঞেস করেন যে তোমাদের কোনো ঘাটতি আছে কিনা, ঋণ আছে কিনা, দেনা আছে কিনা। তো এই জিনিসগুলো, এই আলেমকে আপনি বেশি টাকা দিলে আপনার মনে তৃপ্তি আসবে। আমাকে এক ভাই, আমার মুসল্লি, উনি আমাকে বললেন, উনি হচ্ছেন নেত্রকোনার আকবর আলী রেজভী সাহেবের মুরিদ। তো কি জানি নরসিংদীর কোথাও একটা মাহফিলে ওনাকে দিয়ে একটা মাহফিল করাইছে। তো কোনোভাবেই সে টাকা হাদিয়া জোগাড় করতে পারছে না, ঋণ দায় করে দোকানপাট থেকে মানুষের কাছ থেকে দাঁড় কর্য করে সে সকালবেলা বিদায় করার সময় হুজুরের হাতে 10,000 টাকা সে হাদিয়া দিয়েছে। যাওয়ার সময় হুজুর বলতেছেন যে আমার তো আসতে এত টাকা খরচ হয় নাই। 2,000 টাকা উনি নিয়ে 8,000 টাকা ফেরত দিয়ে গেছেন। সেটা অনেক আগের ঘটনা আপনাদেরকে বলছি। তো ওই ছেলেটা যে মাহফিলটা করাইছিল, সে সারা জীবনের জন্য রেজভী সাহেবের প্রতি এমন একটা ভক্তি তার তৈরি হলো,
সে যাদের কাছ থেকে ঋণ করছিল টাকাগুলা, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করে ফেলেছে। তার যে মাথার উপর থেকে বোঝাটা নেমে গেল, আপনি চিন্তা করুন এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। আমি আমার গ্রামের বাড়িতে যে মাদ্রাসা করেছি, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্বোধনী মাহফিলে আমাদের কুলাউড়ার আল্লামা ফজলুল করিম মাদ্দাজুল্লাহ আলী ওনাকে দাওয়াত করেছিলাম, যিনি কাদরিয়ার ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। ওনাকে আমি হাদিয়া দিয়েছিলাম 5,000 টাকা। 5,000 টাকা হাদিয়া দেওয়ার পর উনি 3,000 টাকা ফেরত দিয়ে 2,000 টাকা নিয়ে গেছিলেন। আমাকে বলছিলেন যে আমি গাড়ি যেটা নিয়ে এসেছি সেই গাড়ির ভাড়া হচ্ছে 2,000 টাকা। তো এরকম আরও অনেক আছেন। আমার খুব ক্লোজ সিলেটের খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, ওনাকে আমি আমার মাদ্রাসার মাহফিলে একাধিকবার নিয়েছি। হাদিয়া দিলে উনি ফেরত দিয়ে আসেন। তো এরকম আলিমুল্লামা আছেন, ওনাদেরকে যদি আপনি বেশি করে হাদিয়া দেন আপনার মনের ভিতরে তৃপ্তি আসবে। আমি এবার বলবো যে কোন আলেমকে আপনি বেশি হাদিয়া দিবেন। 2 শ্রেণীর আলেমকে আপনারা বেশি হাদিয়া দিবেন। প্রথম হচ্ছে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন তাদেরকে, ওয়াজ করেন সাথে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন, তাদেরকে আপনি বেশি করে হাদিয়া দিবেন, কারণ আপনার হাদিয়ার টাকা দিয়ে মাদ্রাসা গড়ে উঠতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা সংগঠন করেন তাদেরকে বেশি হাদিয়া দিবেন, কারণ সংগঠন করতে পয়সা লাগে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করেন তাদেরকে বেশি পরিমাণ হাদিয়া দিবেন, যাতে তিনি ওই হাদিয়ার টাকা দিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় সংগঠনের কমিটি করতে পারেন, সংগঠনের সফর করতে পারেন, তাদেরকে বেশি করে হাদিয়া দিবেন। আমার মনে পড়ছে এরকম 2-1 নাম আমি বলতে চাই, যেমন মোহাম্মদপুর কাদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, উনি চাকরি করেন ভাইস প্রিন্সিপাল কামিল মাদ্রাসার, একই সাথে সংগঠনের অনেক দায়িত্ব পালন করেন, একই সাথে উনি অনেক প্রতিষ্ঠান গড়ে তুলছেন। উনি উনার বাড়িতে বিশাল বড় মাদ্রাসা করতেছেন, তারপরে হচ্ছে ওই সাতক্ষীরাতে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। এই সমস্ত আলেমকে আপনি বেশি করে হাদিয়া দিবেন। যেমন ধরুন এই ঢাকায় আশকোনাতে হাফিজ মৌলানা অলিউল্লাহ আশিকি সাহেব, আমি কিন্তু কোনো প্রভাবিত হয়ে কথাগুলো বলছি না, আমার মনে আসতেছে এই জন্য বলছি। অলিউল্লাহ আশিকি সাহেব ওনার মাদ্রাসায় আমি গিয়েছি 3 বার। একবার মাহফিলে গিয়েছিলাম আর 2 বার এমনি ওনার সাথে দেখা করতে গিয়েছি। আপনারা ইউ ক্যান্ট ইমাজিন যে ইনি কি বিশাল প্রজেক্ট হাতে নিয়েছেন, বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় মসজিদ, শত শত কোটি টাকার প্রজেক্ট। এই সমস্ত আলেমকে হাদিয়া দিলে আপনার হাদিয়া কাজে লাগতেছে, এই লোক মাদ্রাসা করতেছে। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন হবিগঞ্জের আমাদের মুফতি বদরুর রেজা সেলিম ভাই, একাধারে একজন ভালো সংগঠক, একাধারে একজন ভালো প্রতিষ্ঠাতা। উনি এ পর্যন্ত প্রায় 15-16টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আরও মানে কমপক্ষে 15টা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। উনি ওয়াজও করেন। এই সমস্ত আলেমকে ওয়াজে নিয়ে আপনি যদি বেশি করে হাদিয়া দেন, ওই হাদিয়ার টাকা উনি মাদ্রাসার উন্নয়ন কাজে লাগবে। আমার আরেকজন খুব পরম শ্রদ্ধাভাজন সুনামগঞ্জের হাওড় এলাকায় যিনি যুদ্ধ করতেছেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, সৈয়দ আব্দুল কাইয়ুম আল হুসাইনি, আমি তার যুদ্ধ দেখে রীতিমতো অনুপ্রাণিত। তার হাওরের মাঝখানে তিনি বিশাল মাদ্রাসা গড়ে তোলার চেষ্টা করতেছেন। আমি ওদম আমার বাড়িতে তারাপাশা রাজনগর মৌলভীবাজার একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পুরা যুদ্ধ করছি। মনে করুন এটা একটা যুদ্ধ। তো যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে আপনারা, আমি যাদের নাম বললাম না করজুড়ে বেয়াদবি মাফ করবেন, আমি জানি না, এরকম বহু আলেমুলামা আছেন যারা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন। আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল করুন। তো
তো আমার মূল কথা ছিল বক্তা নির্বাচন করবেন যারা চুক্তি করে না তাদেরকে, আর হাদিয়া দিবেন যারা চুক্তি করে না, যারা সংগঠন করে, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদেরকে বেশি করে হাদিয়া দিবেন। ওয়াজের সংস্কৃতি, হেদায়েতের সংস্কৃতি ফিরে আসুক। লোক দেখানোর সংস্কৃতি থেকে, ব্যবসার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহ পাক হক পথে চলার তৌফিক দান করুক। কতদিন দুনিয়াতে বাঁচবো জানি না, যে কোনো মুহূর্তে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে। এই ভিডিও শেষ করার আগেও মৃত্যু আসতে পারে। সুতরাং আমরা যেন হক হালালভাবে দুনিয়াতে থেকে দুনিয়া থেকে কবরে যেতে পারি। কোনো মানুষের মনে কষ্ট দিয়ে, কোনো মানুষের হক নষ্ট করে, টাকা আত্মসাৎ করে, টাকার পাহাড় গড়ে দুনিয়া থেকে যাওয়ার কোনো ইচ্ছা অন্ততপক্ষে আমার নাই। আল্লাহ পাক যেন ঋণ মুক্ত পরিচ্ছন্ন একটা জীবন, হালাল উপার্জনের একটা জীবন যেন আল্লাহ পাক দান করেন, এই কামনা, এই দোয়া আপনাদের কাছে করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে আমার ভিডিওটা দেখলেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, সকলের জন্য দোয়া। এখানে আজকের মতো শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।